রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা, যাকে এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত করা হবে তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হবে। ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত হবে না, কোনো বরকত হবে না, কোনো দয়া নাজিল হবে না। আল্লাহ তার কোনো দুয়াই কবুল করবেন না। যদি কোনো হতভাগা এই রমাজানের বরকত থেকে বঞ্চিত হয়, তা আল্লাহ সারা বছরের জন্য তাকে সমস্ত রহমত থেকে বঞ্চিত করবেন। আল্লাহ তাকে কোনো বরকত দিবেন না, আল্লাহর পক্ষ থেকে তার উপরে কোনো দয়া নাজিল হবে না। কাফের মুশরিক যেভাবে জীবনযাপন করে ওইভাবে সে জীবনযাপন করবে, কারণ আল্লাহর দয়া যে পাবে না, রহমত যে, বরকত যে পাবে না, তোর চেয়ে হতভাগা কে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যাকে এই মাসের বরকত থেকে, কল্যাণ থেকে বঞ্চিত করা হলো, ফাকাদ হুরিম, তাকে যাবতীয় শ্রেণীর বরকত থেকে বঞ্চিত করা হলো। আমরা কখনোই রমাজানকে অবহেলা করব না। আপনি অবহেলা করবেন? একটু ভাবেন, অবহেলা করলে অবস্থাটা কি হবে। রমাজানের 15টা তারাবি শেষ হয়ে গেছে, চিন্তা করেন কয়দিন পড়তে পেরেছেন তারাবি। কোরআন তেলাওয়াত কয় পারা করতে পেরেছেন একটু ভাবেন। আপনি কি পরিমাণ সাদাকা করতে পেরেছেন একটু ভাবেন। আমি জিকির আজকার কতটুকু করতে পেরেছি। রমজান মাস চলে গেল, মসজিদে এসে ফরজ সালাতগুলো আদায় করব, সেই সুযোগটাও আমি পেলাম না। আপনি মনে করছেন যে আমি রমাজান থেকে একটু লুকিয়ে থেকে, পালিয়ে থেকে বেঁচে গেলাম, রমাজান পার হয়ে গেল।